ইফ দ্য রেশিও অফ বয়েজ টু গার্লস, মানে ছেলে মেয়েদের বয়সের অনুপাত ইন এ ক্লাস, একটা ক্লাসে ইজ 3:2, মানে 3:2 যদি হয়, 2 হয়, অ্যান্ড দেয়ার আর 15 গার্লস, সেখানে যদি 15 জন মেয়ে থাকে, তাহলে হাউ মেনি বয়েজ আর দেয়ার, সেখানে কয়জন মানে বয়েজ আছে কয়জন, ছেলে কয়জন আছে সেটা বের করতে হবে। তাহলে দেখো প্রথমে আগে কোনটা বলেছে এটা একটু খেয়াল রাখতে হবে। বয়েজ কত, বয়েজ আমাদের এখানে চেয়েছে, তাহলে বয়েজ মানে বি ধরে রাখতে পারি আমি, আর গার্লস এখানে কত 15 জন, তাহলে 15। এবার অনুপাত কত 3:2, তাহলে এটা যদি করি তাহলে কত হচ্ছে দেখো, বি ইন্টু 2 আর এদিকে 15:3, কোনাকুনি বজ্রগুণ হলো। এবার কি হচ্ছে, বির মান বের করতে আমাদের, তাহলে 15:3, আর এটা গুণ হিসাবে ছিল, এখানে ভাগ হিসাবে নিচে চলে আসলো। তাহলে দেখো কাটাকাটি যাচ্ছে না, তাহলে 3×15=45, তাহলে 45/2 মানে কত 22.5, তাহলে 22.5 যদি তাহলে হয়, তাহলে একটা জিনিস দেখো, 5-5-এর উপরেও যদি ধরতাম তাহলে 23 কাছাকাছি হয়, আর 22, তাহলে এখানে দেখো 23 অপশানে নেই, তাহলে 22 এখানে উত্তর হয়ে যাবে 22। এটা 52 অপশান দিত, তাহলে দেখো 52 যদি অপশান, 51-52 দুটোই যদি অপশান দিয়ে দেয়, তাহলে কি হবে, এই রকম ছিল অপশান 11 সালে, 51-52 দুটোই ছিল অপশানে, তাহলে কি হবে, এখানে এখানে যে 5.2 বলেছে, এখানে 5.2 মানে কি 5-এর কম আছে, 5 বা 5-এর বেশি হলে এখানে আমি 52 করতাম, কিন্তু যেহেতু 5-এর কম সেহেতু 51 করব। হ্যাঁ, তার মানে 51 হয়ে যাবে অ্যান্সার। তার মানে আমাদের এটা হয়ে গেল উত্তর। ট্রেন রানিং, তাহলে একটা ট্রেন চলছে অ্যাট 54 কিমি পার আওয়ার, মানে 54 কিমি পার আওয়ার, মানে 1 ঘন্টায় ও 54 কিমি গতিতে যাচ্ছে। টেক 20 সেকেন্ড টু পাস এ প্ল্যাটফর্ম, একটা প্ল্যাটফর্ম পাস হতে তার সময় লাগে এত, মানে একটা ছবি মতো করে নিলে প্রথম ভালো করে বুঝো, মনে করো এরকম একটা প্ল্যাটফর্ম, মনে করো একটা প্ল্যাটফর্ম, হ্যাঁ, জাস্ট এখানে মনে করো একটা প্ল্যাটফর্ম আছে এই অবধি। তাহলে ট্রেনটা যখন যাওয়া শুরু করে কোনো জায়গা দিয়ে, মনে করো এখান দিয়েই যাচ্ছে প্ল্যাটফর্মটার উপর দিয়ে, এই যে মাথা যখন এই যে এলো, তখনও শুরু হয়ে যাবে পাস হওয়ার কাজটা, মানে এইখানে যেই মাথাটা লাগলো একদম প্ল্যাটফর্মে, তখন অতিক্রম করার কাজটা শুরু হচ্ছে। যখন এর পুরো বেরিয়ে গেল এখান থেকে, মানে শেষের এই অংশটা যখন এখানে এসে শেষ হয়ে যাচ্ছে, এই যে, ঠিক আছে, তখন হয়ে গেল শেষ। তাই এই রকম এবার কি বলেছে দেখো, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আমাদের বের করতে বলেছে। কি বলছে যে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম, মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা আমাকে বের করতে হবে। কি দিয়ে দিয়েছে দেখো, 20 সেকেন্ডে এ অতিক্রম করছে সেটা দিয়ে দিয়েছে 20 সেকেন্ডে, ঠিক আছে। আর কি দিয়ে দিয়েছে, আর দিয়েছে হচ্ছে তোমার এই ট্রেনের গতিবেগ দিয়ে দিয়েছে, যে 54 কিমি পার আওয়ারে এ চলছে, ঠিক আছে, এইটুকু পুরো ক্লিয়ার। আরেকটা জিনিস বলে দিয়েছে যে ট্রেনের দৈর্ঘ্যটা বলে দিয়েছে 150 মিটার, তাহলে এই ট্রেনটা কত মিটার, 150 মিটার। তার মানে আমাদের দেখো প্ল্যাটফর্মটা অতিক্রম করা মানে কি, এই প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে কি, এই ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের এই দুটো অতিক্রম করছে কত 20 সেকেন্ডে, তার মানে কি আলটিমেটলি 20 সেকেন্ডে কতটুকু যায় সেটা বের করলে মানে বের করতে হবে আগে। তাহলে দেখো 20 সেকেন্ডে কত যায়, তাহলে এর গতিবেগ 54 কিমি পার আওয়ার, তার মানে কি 60 × 60 মানে 1 ঘন্টা, 60 × 60 মানে 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় যায় কত 54 কিমি, আর কিমিকে যদি আমি 1000 দিয়ে গুণ করি তাহলে কি হয়ে যায়, ওটা মিটার হয়ে যায়, তাহলে এত মিটার যায়। তার মানে কি 1 সেকেন্ডে, এটা সেকেন্ড, হ্যাঁ, তাহলে 1 সেকেন্ডে যায়, 1 সেকেন্ডে যাবে কত, তাহলে নিচে চলে আসবে 60 × 60 সেকেন্ডে, অতএব 20 সেকেন্ডে কতটুকু যায় সেটা বের করতে হবে। তাহলে 20 সেকেন্ডে গেলে কি হচ্ছে, গুণ 20 হয়ে যাবে উপরে। তার মানে কি আমরা যখন পরীক্ষার সময় করব, আগে এইটা লিখবো, তারপরে এইটা লিখবো, তারপরে কত সেকেন্ড এইটা, মানে একবারে এই যে এরকম লিখে দেবো 60 × 60 সেকেন্ডে যায়, হ্যাঁ, 54, এইটাও লিখতে পারে আবার, আর অতএব 20 সেকেন্ডে যায় কত, এভাবে করা যায়।
তা যাই হোক, এটা কাটাকাটি করলে যা হবে তাই উত্তর। দেখো এটা করলে কি হচ্ছে 0 0 0 0, 5 দুগুণ 10, 3 দুগুণ 6, তার মানে দেখো 318, তাহলে 5-এর 18 দিয়ে যদি গুণ করে তাহলে সেকেন্ডে গতিবেগ বেরিয়ে যায়। কিন্তু আমি কোনো ফর্মুলায় যেচ্ছি না, আমি পুরো একদম লজিক্যালি মানে করার চেষ্টা করছি, যাতে মানে অত সূত্র মাথায় বা অত চাপ মাথায় না রাখা যায়, বুঝলে? এবারটা দেখো 6 নং 54, 3 3 9, তাহলে কেটে দাও 3 3 9, তাহলে 3 5 15, 15 দুগুণ 30, তার মানে 300 মিটার বেরিয়ে গেল। তার মানে কি 300 মিটার হচ্ছে এর দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এই দুটো মিলে হচ্ছে কত? 300 মিটার। এইটুকু পরিষ্কার হয়েছে? এইটা আর এইটা মিলে হলো তোমার 300 মিটার, দুটো মিলে হয়েছে 300 মিটার। এবার দেখো, এবার এর থেকে আমার তো এটা বলে দিয়েছে এইটা এর দৈর্ঘ্য কত? 150 মিটার। তার মানে যদি এর থেকে 150 মিটার বাদ দিয়ে দিই তাহলে বেরিয়ে গেল 0 5 1, মানে 150 150 300, 150 মিটার, তাহলে অ্যান্সার হয়ে গেল 150 মিটার। কিন্তু এখানে দেখো 150 মিটার আছে, কিন্তু এর যে ইউপিএসসিতে এটা দিয়েছিল 13 সালে, হ্যাঁ, ইউপিএসসিতে এটা দিয়েছিল সিস্যাটে এটা দিয়েছিল হচ্ছে 2013 সালে, ঠিক আছে? তো এখানে কিন্তু ওরা যে অ্যান্সার কী করেছে সেখানে, এখানে করেছিল 120, কিন্তু 120 হবে না, হবে হচ্ছে এইটা 2 নাম্বারস, মানে দুটো সংখ্যার যে যোগফল সেটা হচ্ছে 15, হ্যাঁ, তাহলে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 15, অ্যান্ড দেয়ার প্রোডাক্ট মানে তাদের গুণফল, গুণফলটা হচ্ছে কত? 54। হোয়াট ইজ দ্য ডিফারেন্স, তাদের মধ্যে পার্থক্য কত? বিটুইন দ্য নাম্বারস, নাম্বারসের মধ্যে পার্থক্য কত সেটা বের করতে হবে। তাহলে দেখো অনেকভাবে করা যায়। দেখো এটা ইউপিএসসিতে কত 2014 সালে দিয়েছিল। দেখো প্রথমে আমি যদি ধরি, যে প্রথমে ধরি সংখ্যাটি হচ্ছে সংখ্যা, প্রথমে ধরি সংখ্যাটি সমান সমান এক্স, তাহলে একটি সংখ্যা এক্স ধরি, প্রথম সংখ্যা সমান সমান এক্স, তাহলে দ্বিতীয় সংখ্যা কি হবে? এটা অনেকভাবে করা যায়, সহজভাবে একদম করা যায়। আমি তো একটু ভালো করে, অনেক সময় দেখা যাচ্ছে এমন একটা কঠিনতা দিয়ে দিল তখন অত ধরা টরাতে অসুবিধে হতে পারে, এই জন্যে আমি একটু বিভিন্নভাবে করে দেখাচ্ছি। তাহলে পরের সংখ্যাটা কত হবে? তাহলে 15 থেকে এক্স বাদ দাও, ঠিক আছে? তাহলে প্রশ্নটা কি? প্রোডাক্ট বলেছে তাদের, তাহলে 15 মাইনাস এক্স, এইটা করলে কত আসবে? 54। এবার দেখো 15 এক্স মাইনাস এক্স স্কোয়ার সমান সমান 54। দেখো কত ঝামেলা, কিন্তু সহজভাবে করলে কত কাছে চলে আসবে। তাহলে দেখো 54 এটা প্লাস এক্স স্কোয়ার মাইনাস 15 এক্স ইকুয়াল টু 0। এটার আবার যদি সাজাই দেখো কত ঝামেলা, কিন্তু এটা সহজভাবে করলে কত তাড়াতাড়ি হয়ে যায় সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। এবার 54 ইকুয়াল টু 0, তাহলে 54কে ভাঙাই, তাহলে 54কে যদি ভাঙাই তাহলে কি হচ্ছে 2 দিয়ে করো 27 দুগুণ 54, 3 দিয়ে করো 3 নং 27, আবার 3 দিয়ে করো 3 3 9, তার মানে কি 15 আনতে হবে এর থেকে। তাহলে দেখো 3 দুগুণ 6, আর একটা হচ্ছে 3 3 9, এটা দুটো, তার মানে কি আমি 9 থেকে যদি 6 বাদ দিই তাহলে 3 থাকে। দেখো কত, তাহলে এখানে 9 এক্স আর মাইনাস 6 এক্স প্লাস 54 ইকুয়াল টু 0, তার মানে কি এক্স কমন গেল, তাহলে এক্স মাইনাস 9, আর দিকে 6 কমন গেল, তাহলে এক্স মাইনাস 6 নং 54 ইকুয়াল টু 0।
এটা যদি কোনো সংখ্যা হট করে বোঝা না যায় তার জন্য এই ফর্মুলায় আমরা করলে ভালো হবে, কিন্তু যেটা বোঝা যাবে হট করে ধরতে পারবো সেইটা কি করে করতে হবে সেটা আমি আবার দেখাচ্ছি। তার মানে কি দাঁড়ালো, এক্স ইকুয়াল টু 9 আর এখানে এক্স ইকুয়াল টু 6 কী করে হয়, কারণ এটা এরকম ধরতে হয় এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0, তার মানে কি এক্স ইকুয়াল টু 9 হয়ে গেল, আর এদিকে আরেকটা থাকছে এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। হ্যাঁ, এটা হয় নয় আমরা করতাম সেইরকম, হয় নয়, তাহলে এক্স ইকুয়াল টু 6, তাহলে একটা সংখ্যা 6 একটা না, তাহলে কি 9 থেকে 6 বাদ দিলে কত থাকে 0, এই 3, তাহলে 3 হচ্ছে অ্যান্সার। কিন্তু 3 অ্যান্সার হবে, কিন্তু ইউপিএসসিতে ওদের যে অ্যান্সার কী ছিল সেখানে কিন্তু উত্তর এইটা করেনি, করেছে এইটা 6। কিন্তু এটা গেল তো বড় কোনো, যখন অনেক বড় সংখ্যা দেবে হয়তো বুঝতে পারছি না তখন কি হবে, আমরা না এইভাবে করতে পারবো, কিন্তু শর্টকাটে যদি আমরা করি, দেখো সংখ্যা অন্যকে ভাঙাও 2 দিয়ে, তাহলে 27, 3 তিরিকে 3 নং 27, 3 তিরিকে 9, তাহলে দেখো এই কটা দিয়ে আমার এমন সংখ্যা আনতে হবে যাতে যোগ করলে 15 হয়, যেরকম 3 দুগুণে 6 যোগ 3 তিরিকে 9, তাহলে 6 আর 9 যোগ করলে কত হচ্ছে 15, তাহলে আমাদের তো যোগ করলে 15 চেয়েছে, তাহলে একটা সংখ্যা অবশ্যই 9 হবে আর একটা 6 হবে, তাহলে এতে বাদ দিলে কত থাকছে 3, তাহলে 3 আনসার সেইভাবেও হবে, তাহলে এইভাবেও করা যায়। তাহলে কী করব, প্রথমে আমি ধরে নেব যে এটা ভাঙাবো, ভাঙায় ধরে নেব যে কোন দুটো যোগ করলে 15 হয়, যেরকম একটা 9 আর এদিকে 6 যোগ করলে 15 হচ্ছে, অতএব 15, এইবার 15টা, তার মানে কি সংখ্যাটা বোঝা গেল একটা 9 আর একটা 9 আর একটা 6, তাহলে কী হবে এদের ডিফারেন্স বের করলে হয়ে গেল। ইফ দ্য রেডিয়াস মানে হচ্ছে তোমার দেখো ব্যাসার্ধ, তার মানে এরকম একটা বৃত্ত থাকবে, রেডিয়াস বলতে এইটা রেডিয়াস, হ্যাঁ, আর দিয়ে সাধারণত এর মানা হয়। দেখো দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, একটা সার্কেলের রেডিয়াস মানে ব্যাসার্ধ, ইজ ইনক্রিজড মানে বাড়ানো হয়েছে বাই 10%, মানে 10% বাড়ানো হলো, এই মানে এরকম ছিল তো, আরও 10% বাড়ালে মনে করো এতটা হলো, ঠিক আছে, এতটা ধরো হলো। এবার কি বলছে, তাহলে ইনক্রিজড, তাহলে এরিয়া মানে 10%, দ্য এরিয়া ইনক্রিজেস বাই অ্যাপ্রক্সিমেটলি, মানে কত এর এরিয়াটা বাড়বে, এরিয়া মানে হচ্ছে এইগুলো ভেতরেরটা, বুঝতে পেরেছো, তাই এর যদি 10% বাড়ায় তাহলে এও তো বাড়বে, বৃত্তটাও তো বড় হবে, এটা কত হবে, তাহলে দেখো চাকরির পরীক্ষার জন্য তো আমাদের বড় করা যাবে না, ছোট করে করতে হবে, কীরকম 10% বাড়লো তো, তাহলে 10 প্লাস 10 আবার প্লাস 10, এবার দেখো প্লাস, এটা তো প্লাস 10 তাই প্লাস প্লাসে প্লাস, ঠিক আছে, উপরে এই 10 বসাবা, এখানে 10, নিচে 100, এবার দেখো এটা শূন্য এটা শূন্য এটা শূন্য, তাহলে 10 10 কত 20, আর এদিকে 1 থাকলো, তার মানে 21%, তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে 21%। এ সাম অফ মানি মানে কোনো একটা টাকা বিকেম, হ্যাঁ, বিকেম 4 টাইমস মানে 4 গুণ হয়ে যাবে, ইটসেলফ মানে নিজেই আর কি, ইন 20 ইয়ার্স মানে 20 বছর ধরে, অ্যাট সিম্পল ইন্টারেস্ট মানে সিম্পল ইন্টারেস্টে কোনো একটা টাকা মানে 4 বছরে 4 গুণ হয়ে যাবে 20 বছরে, বুঝতে পেরেছো, 4 গুণ হয়ে যাবে 20 বছরে, তা বলছে কি তাহলে সেই ইন্টারেস্টটা কত, হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট, তাহলে এটা কি করে করব, আমি ধরি আসল মানে পি, ঠিক আছে, প্রিন্সিপাল, আসল মনে করলাম 100 টাকা, তাহলে দেখো সুদ আসল তাহলে কত হবে, 4 গুণ করে দাও, তাহলে 400, বুঝতে পেরেছো, 400 টাকা, বুঝতে পেরেছো, আসল যদি 100 টাকা হয় তাহলে 4 গুণ মানে 400 টাকা, 4 গুণ হলে 400 টাকা হয়ে যাবে, বুঝতে পারছো তো, তাহলে সুদ কত বলো দিনি, সুদ তাহলে 400 মাইনাস 100 সমান 300 টাকা, ঠিক আছে,
তাহলে 300 টাকা সুদ হচ্ছে কত, 20 বছরে না? তাহলে সিম্পলভাবে করে ফেলো যে 20 বছরে সুদ হচ্ছে কত, 300 টাকা। অতএব 1 বছরে কত, 1 বছর হলে হয়ে যাবে, নিচে বসে যাবে। তাহলে কত, কাটাকাটি করো, 15, তার মানে 15% সুদ। তাহলে 15% কোনটা আছে, এইটা, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। দ্য মিন মানে হচ্ছে গড় অফ 5 অবজারভেশন মানে যে কোনো বস্তু, যে কোনো জিনিস এরকম আমরা বুঝে নেব। মানে 5টি অবজারভেশনের গড় হলো কত, 20 বলছে। অ্যান্ড 4 অফ দেম, তাদের মধ্যে 4টি পরপর বলে দিয়েছে, একটা 10, একটা 15, একটা 25, একটা 20, এই 30। তাহলে বলেছে দ্য 5th অবজারভেশন ইজ, তাহলে কোটা কত হবে, 15 হবে, 20 হবে, না 25 হবে, না 30 হবে? এটা ইউপিএসসিতে এসেছিল 2016 সালে। মানে কত সহজ প্রশ্ন আসে মাঝে মাঝে, সেটাই আমি প্রথম করছি, পরে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাব। তাই দেখো প্রথম চালি এর টোটাল কত হবে, 20 × 5, 100 টোটাল। হ্যাঁ, 5 অবজারভেশনের হচ্ছে 20, তাহলে টোটাল কত হচ্ছে 100। এবার দেখো 4 অবজারভেশনেরটা কত হবে, সেটা দেখতে হবে যে মোট কত হচ্ছে। তাহলে দেখো 10 যোগ 15 যোগ 25 যোগ 30, এটা যদি করি তাহলে 80 হচ্ছে। দেখো 5 5 10, 10 শূন্য হয়ে থাকে 1, তাহলে 4 4 আর 2 6 7 8, তার মানে 80 হচ্ছে। তাহলে পরেরটা বাকি থাকছে 5th যেটা, সেটাই তো পড়ে থাকছে। তাহলে 5th হচ্ছে, তাহলে 5th হচ্ছে তোমার 5th নাম্বারটা হয়ে গেল কত, বিয়োগ করলে 20, তাহলে 20 হয়ে গেল অ্যান্সার। তাহলে এখানে 20, এই যে এ ক্যান ডু এ ওয়ার্ক, মানে এ একটি কাজ করতে পারে ইন 10 days, মানে 10 দিনে এ একটা কাজ করে। বি ইন 15 days, মানে সেই কাজটাই বি যখন করবে তখন 15 দিন সময় লাগে। দে ওয়ার্ক, তারা কাজ করে টুগেদার ফর 4 days, মানে 4 দিন একসঙ্গে তারা কাজ করলো। রিমাইনিং ওয়ার্ক, মানে বাকি থাকবে যে একটা কাজটা, সেই কাজটা হ্যাঁ তা হচ্ছে কি, ক্যান বি ডান বাই এ করবে বাকি কাজটা। বলে অ্যালোন, একা করবে, ইন কত দিনে করবে সেটা, মানে মোটামুটি মনে করো এর একটা কাজ, এই কাজটা এ যদি করে তাহলে এর সময় লাগছে কত, 10 days, ঠিক আছে। আবার বি যখন করে তখন লাগছে 15 days। পরিষ্কার হলো? এবার এরা 4 দিন করেছে, মনে করো একসঙ্গে 4 দিন করার পরে এইটুকু কাজ হয়ে গেল। তাহলে এই যে কাজটা এ অ্যালোন, মানে এ একা করবে কতদিন, এই হচ্ছে আমাদের চেঞ্জ। তাহলে কি করব, তাহলে আগে এ টোটাল কাজ সবসময় এক অংশ আমরা জানি 10, তাহলে কি হচ্ছে গুণফল বাই যোগফল যদি করি তাহলে মানে কত অংশ হয় সেটা হয়, কিন্তু আমরা অংশ বের করবো, তার মানে গুণফল আগে লিখবো। তাহলে গুণফল আর উপরে লিখবো যোগফল। এইটা এর গুণ 4 যদি করে দিই তাহলে কি বেরোবে, মানে একদিনে এই 4 দিনে কতটুক করছে। দেখো একদিনে করতে গেলে গুণফল বাই যোগফল, একদিনে যদি বলে একদিনে করে সেটা যদি হয় তাহলে গুণফল বাই যোগফল, মানে গুণফল এই দুটো, আর এদিকে এই যে এইটার গুণফল উপরে যোগফল। আর যদি 4 দিন বলেছে তাই আবার গুণ 4 দিলাম এর জন্য, তাহলে 4 দিনে কত টোটাল বেরিয়ে যাবে। তাহলে কী হচ্ছে দেখো 25 বাই 15 আর 10 25, আর এদিকে হচ্ছে 10 × 15 × 4, আর কাটাকাটি করলে এটা হলে দেখো 5 5 5 25, 3 5 15, 4 2 8, 4 2 8, 5 2 10, 5 কেটে দাও, তাহলে কত 2/3। তাহলে টোটাল কাজ সবসময় তো এক অংশ হয়, টোটাল কাজটা মানে এক অংশ। তাহলে এবার কি হচ্ছে দেখো, তাহলে বাকি কত থাকে, তাহলে 1 বিয়োগ করতে হবে এর থেকে, তাহলে থাকছে 1/3 অংশ। এইটুকু কে করে, এইটুকু এ করবে। তাহলে এর করতে কত সময় লাগে, এর তো 10 দিন লাগে, তাহলে 1 অংশ এ করে 1 অংশ 10 দিনে, তার মানে
1/3 অংশ করবে কত দিনে, তাহলে গুণ হয়ে যাবে 1/3, তার মানে 10/3। 10/3 মানে 10 দিয়ে ভাগ করো, 3 3 9, 1 থাকছে 1/3। তাই দেখো অপশানে কিন্তু এক কী আছে দেখো, 2 ডেজ আছে এর সঙ্গে। ইউপিএসসিতে কিন্তু এরকম দেয়, ইউপিএসসিতে পুরোপুরি অনেক সময় দেয় না। তাহলে এখানে দেখো সব 1/3, তার মানে এই 3-এর কাছাকাছি এইটা, এই জন্য এইটা হবে উত্তর। হ্যাঁ, এখানে 4ও কিন্তু আছে, 4 হবে না। আর সি সেটের যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কীরকম, এতে যে ভাগ আছে তার ভিতরে ম্যাথ আর ইয়েটাই বেশি করতে হবে, রিজনিং, এই দুটোর থেকেই নাম্বার তোলার চেষ্টা করতে হবে, কারণ এখানে 33% পেলেই কোয়ালিফাই হয়ে যাবে। এটা জাস্ট কোয়ালিফাইং পেপার, অতএব এই দুটোর দিকে বেশি জোর দেবে। দেখো, দ্য অ্যাভারেজ এজ অফ 30 স্টুডেন্টস, ঠিক আছে, মানে 30 জন স্টুডেন্টসের যে গড় বয়স সেটা হচ্ছে কত, 15 বছর। ইফ দ্য টিচার, যদি টিচারের বয়সটা আর ইজ ইনক্লুডেড মানে যোগ করা হয়, তাহলে অ্যাভারেজ বিকেমস, হ্যাঁ, তার মানে অ্যাভারেজ বয়স হয়ে যায় তার কত, 16 বছর, 16 ইয়ার্স। দ্যাট বলছে টিচার্স এজ ইজ, তাহলে টিচারের বয়সটা কত আমাদের বের করতে হবে। তাহলে দেখো, প্রথম আগে আমি 30 জন স্টুডেন্টের যদি বড় করে অনেক বড় হয়ে যাবে, মানে একটু বেশি করে করতে হবে, বেশি বড় না এমনিই হবে, কিন্তু একটা হিসেব করে দেখো, 30 জনের বয়স যখন 15 গড় বয়স, তাহলে একজন 16 বেড়ে গেল, 1 করে বেড়ে গেল, তাহলে তার মানে টিচারের বয়স 1 করে এর সঙ্গে যোগ হলো। হ্যাঁ, তার মানে কি দাঁড়ালো, 30 জনের 30 টিচারের বয়সটা ভাগ হয়ে এখানে 30 জনের মাথায় এক একটা করে চলে গেল। এরকম 30 জন যদি তাহলে 15 গড় ছিল তো 1 করে বেড়েছে, 16 হয়েছে, তার মানে 1 করে এখানে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। তার মানে কি, টিচারের বয়স 30 এর মধ্যে চলে এসছে, 30 বয়স, হ্যাঁ, বয়সের থেকে কেটে যে 30টা এখানে চলে এসছে, আর থাকছে নিজের গড় 16, তার মানে এটা যোগ করলে যেটা হলো সেটা, তার মানে 46, তাহলে কত হয়ে গেল, 46 বছর বয়স। ইফ দ্য অ্যাভারেজ অফ 11 কনভারসেশন is 50 and the average of the first 6 observation is 49 observations হবে এটা, what is the average of the remaining 5 observations? বলছে 11টা অবজারভেশনের গড় হচ্ছে 50, বুঝতে পারছো? 11টা অবজারভেশন মানে পরিদর্শক, কিন্তু এখানে অবজারভেশন মানে যে কোনো বস্তু হতে পারে, ব্যক্তি হতে পারে, হ্যাঁ, জিনিস হতে পারে, যে কোনো কিছু হতে পারে। 11টার গড় হচ্ছে 50, আর কি বলেছে, তাদের ভেতরে হচ্ছে 6টার গড় হচ্ছে 49। তাই বলছে, তাহলে বাকি যে 6টা বলে দিয়েছে, মানে মোট 11টার মধ্যে 6টা বলে দিয়েছে, তাহলে বাকি থাকছে কটা, 5টা। সেই 5টার গড় তোমার কত হবে সেটা বের করতে হবে। দেখো খুবই সোজা, এটা ইউপিএসসির 2011তে এসেছিল, ঠিক আছে। এটা কীরকম দেখো, প্রথম আমি টোটাল আগে বের করে নিই, অ্যাভারেজ বলে দিয়েছি, 11টার অ্যাভারেজ হচ্ছে 50, তাহলে কি 50 ইন্টু 11 যদি করি, 5 11 55 0, এটা হচ্ছে টোটাল হয়ে গেল, মানে 11টা অবজারভেশনের মানে টোটাল কত সেটা বেরিয়ে গেল। এবার এর ভিতরে 6টার কথা বলেছে, কত, 49, এই যে গড়, তাহলে 49 এর গড়, 6টার গড় কত হবে টোটাল, তাহলে 6 নং 54, 54 4, আর থেকে 5, আর 4 6 24, 24 আর এদিকে 5, তাহলে 24 আর 5 29, তাহলে 294। তাহলে বাকি থাকছে তো 5টা, তাহলে 5টার গড় কত, সেটা মোট কত বেরোবে 5টায় সেটা বেরিয়ে যাবে। এটা বিয়োগ করে দিই, বিয়োগ করলে কত হচ্ছে, 6 আর 4 10, হাতে 1 10, 10 আর কত হলে 15 হবে, তাহলে 5 হলে হাতে থেকে 1, তার মানে 3 আর 2 5, তাহলে এখানে 3, এই 3 আর 2 5, তার মানে 2, 256 হয়ে গেল তোমার এর মোট। এটা কতজনের, 5টার, তাহলে 5 দিয়ে ভাগ করতে হবে, তাই দেখো 5 দিয়ে ভাগ করলে 5 5 25, আর 5 অক্ষে 5, 1 থাকছে পয়েন্টের জন্য 0 নিলে 5 2 10, তাহলে
51.2, তাহলে 51.2 হচ্ছে অ্যান্সার। কিন্তু এটা কিন্তু আমি এভারেজ এরকম একটা দিয়ে আমি দিতে পারি কত, 51 অথবা 52, অপশানে যেটা থাকবে। ইউপিএসসি কিন্তু সবসময় অপশান দেবে এরকম। অপশান কীরকম দিতে পারে, দেখা গেল এ অপশান দিয়ে দেখা গেল দিল 50, বি অপশান দিয়ে দেখা গেল দিল 52, আচ্ছা সি অপশান দিয়ে দেখা গেল দিল 51, আর দিকে 51-52 এরকম কাছাকাছি হয়তো দেবে না। এটা যদি 51 দেয় তো এটা হচ্ছে কম বেশি দেবে, হয়তো এখানে 52 দিল, এখানে দেখা গেল 64 দিল, এখানে দেখা গেল ডি দিয়ে দেখা গেল তোমার 57 দিল। তাহলে এখানে কিন্তু কাছাকাছি কোনটা সেটা হবে উত্তর, তাহলে 52। আবার যদি এটা 51 দিত তাহলে কিন্তু 51টাই উত্তর হতো।